হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অনিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো খুব বড় একটা মিস্টেক হয়ে গেছে। লাইফ ইন রামদানের যে পার্টগুলো আমি করতেছি তার মধ্যে ডে 1 এর ভিডিও আমার অনেক আগে আপলোড করা হয়ে গেছিল, বাট ডে 2 যে ভিডিওটা সেটা আমি এডিটিং এর সময় মিস্টেক করে ফেলছি। সেটা আমি আজকেই দেখছি আমি ডে 1 লিখছি, বাট না, ওইটা ডে 2 হবে। তো যাই হোক, আমি আজকে ভিডিও ক্লিয়ার করে দিলাম। তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমি এপিসোড 3। তো যেহেতু আব্বু আসতেছে, অনেক আয়োজন করার পরে আমি চলে গেলাম লাচ্ছি বানাতে। একটু বেশি দে, 1 চিমটি দিলে 1 চিমটি দিয়ে লাগে 10 বারা। না অত দিও না আম্মু, আমি দিচ্ছি। আল্লাহ কাটা বানায় লাগলো। আমি লাচ্ছি বানাতে তেমন একটা এক্সপার্ট না, এর জন্য আমি রেসিপিটা ইউটিউব থেকে দেখে রাখছি, আর আগেই আমি আমার খালতো বোনের কাছ থেকে টুকটাক শিখে রাখছি আর কি। ও আর কি রান্না বাড়া এক্সপার্ট। তো যাই হোক, আজকে তোমরা আমার কাছ থেকে যে জিনিসটা শিখতে পারবা সেটা হচ্ছে বাসায় যদি ব্লেন্ডার নষ্ট হয়ে যায় বা না থাকে, কিভাবে তোমরা লাচ্ছি বানাতে পারবা উইথ ব্যানানা। ওকে, চলো শুরু করা যাক আমার প্রসেসটা। প্রথমে যেহেতু দইটাকে আমি চিনি আর লবণ দিয়ে, মানে স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে ধুয়ে দিছি ডাল ঘুটনি দিয়ে, যেহেতু ব্লিন্ড নাই। এরপরে কলাটা ব্লিন্ড করার পালা, যেহেতু ব্লিন্ডার নাই এই কারণে কলাটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করছি। অনেক কষ্ট হয়েছে আমার ওটা করতে, তারপরও হইতেছিল না। দেন আমি ডাল ঘুটনিটা দিয়ে অনেকবার ট্রাই করে ম্যাশ করি। তো আমি যখনই কিছু বানাতে যাই তখনই বাসায় কিছু থাকে না, এমন অবস্থা এমনি সারা মানে ফ্রিজ টিজ ভরা থাকে সবকিছু দিয়া, কিন্তু আমি যখন বানাতে যাই তখন কিছুই থাকে না। সেমন ভাবে কলা আমি আরো কটা দিতে চাইছিলাম, বাট ওই দিন বাসায় শুধু 2টাই কলা ছিল। এর লিগে আম্মু কয় ওর অল্পতে চোখ ভরে না। লাস্টে অনেক খাটাখাটির পরে তৈরি হলো আমাদের লাচ্ছিটা। দেখা যাক আব্বুর কেমন লাগে।